আপনারও কি হাতে পায়ে মুখে প্রচুর পরিমাণে অবাঞ্ছিত লোম রয়েছে? পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে আপনারা এই লোম তুলে থাকেন, এমনকি অনেকটা ব্যথাও সহ্য করতে হয়। খুব সহজেই ঘরোয়া উপায়ে আমরা আমাদের শরীরের যে কোনো জায়গায় অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবো। মুখের হাতে পায়ের জায়গা কালোও হবে না, এমনকি ব্রণর সমস্যাও হবে না, আর ব্যথা ছাড়াই লোম উঠে যাবে। এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও কিন্তু খরচ করার প্রয়োজন পড়বে না। বন্ধুরা, কিভাবে আমরা ঘরোয়া উপায়ে লোম তুলে নেব চলুন। বন্ধুরা, আমাদের শরীরে যে অতিরিক্ত লোম থাকে না, এই লোমের জন্য কিন্তু আমরা অনেকেই পার্লারে গিয়ে অনেকটা টাকা পয়সাই খরচা করি। দেখা যায় আগে কিন্তু আমিও প্রচুর পরিমাণে পার্লারে যেতাম যেই লোম তোলার জন্য। দেখা যায় এই যে আমাদের ঠোঁটের ওপরের দিকটা দাড়ির মতো, এমনকি নিচের দিকটা গোপের মতো একটা বিচ্ছিরি লোম হয়ে যায়, যেটা দেখতে ভীষণ বাজে লাগে। আর এই যে পার্লারে গিয়ে আমরা লোমটা তুলি, এটা টাকা তো লাগেই, সেই সঙ্গে কিন্তু অনেকটাই আমাদের ব্যথা লাগে। তাই আমরা যদি ঘরোয়া কিছু উপায় অ্যাপ্লাই করি তাহলে টাকা খরচাটাও হবে না। আর এই যে অতিরিক্ত লোম থাকলে দেখবেন হাতে পায়ে মুখে বা শরীরের যে কোনো জায়গায় আমাদের বিরক্তও লাগে, তাই না? তাই ঘরোয়া উপায়ে আমরা এই লোমগুলোকে খুব সহজেই তুলে ফেলতে পারি। আর যে জায়গাটায় তুলবো লোম দেখবেন কোনো রকম কালো হবে না, স্কিনের কোনো রকম ক্ষতি প্রবলেম কিচ্ছু হবে না, আর খুব সহজেই লোমটা কিন্তু আমাদের উঠে পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো কিভাবে আমরা লোমটা তুলে ফেলতে পারি। বন্ধুরা, এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি শ্যাম্পু। শ্যাম্পু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। যে শ্যাম্পু আমরা চুলে ব্যবহার করি সেই শ্যাম্পুই এখানে আমি নিয়ে নিলাম এক পাতা। শ্যাম্পু যে কোনো জায়গাকে পরিষ্কার করতে কিন্তু ভীষণ সাহায্য করে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ পরিমাণ মতো চিনি। যে চিনি আমরা খেয়ে থাকি শ্যাম্পুর সঙ্গে, চিনিটাকে দেখুন খুব ভালো করে এখানে আমরা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিনি দেখবেন আঠালো একটি পদার্থ, আর যেটা আমাদের লোমকে টেনে বের করতে গোড়া থেকে ভীষণ সাহায্য করে। আর চিনি আর শ্যাম্পুটাকে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এর পরের যে উপকরণটা আমরা ব্যবহার করব বন্ধুরা, দেখুন পাউডার। এখানে আপনারা যে কোনো পাউডারই কিন্তু ব্যবহার করতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই যে নির্দিষ্ট একটি পাউডারই লাগবে, তা নয়। যে কোনো পাউডার নিয়ে নিন, আর পাউডারটা দিয়ে খুব ভালো করে এটাকে আপনারা এইভাবে মিশিয়ে নিন। এই দেখুন শ্যাম্পু, চিনি আর পাউডারটাকে এখানে কিন্তু আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা খুব ভালো করে এইভাবে আমাদের রেডি করে নিতে হবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর দেখবেন লেবুর রস ব্যবহার করলে সেই জায়গাটা কালো হতে দেয় না। তাই লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন। এখানে লেবুর রসটা দিয়েও আবার খুব ভালো করে দেখুন এইভাবে আমি মিশ্রণটা মিশিয়ে নিলাম। এখানে আর যে জিনিসটা নিয়েছি সেটা হলো ফিটকিরি। ফিটকিরিটাকে আলাদা করে গুঁড়ো করার প্রয়োজন নেই, গ্রেটার নিয়ে নেবেন, এইভাবে ঘষে নেবেন। এই দেখুন এইভাবে আমি ঘষে নিচ্ছি, তাহলে আলাদা করে গুঁড়ো করতে হবে না। এখানে বেশ কিছুটা ফিটকিরি আমি নিয়ে নিয়েছি। ফিটকারিটা দিয়েও এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন মিশ্রণটা ফিটকিরি দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ফুলে উঠবে, কারণ এখানে যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে তাই এইভাবে একটু ফুলে উঠবে। দেখুন এটা তৈরি করতে আমরা কিন্তু কোনো রকম কেমিক্যালের ব্যবহার করলাম না, তাই যেখানে লোমটা তুলব সেই জায়গাটা আমাদের কালো হওয়ার কোনো রকম সম্ভাবনাই কিন্তু থাকবে না। এবার আমরা দেখুন নিয়ে নিয়েছি একটি টমেটো, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। টমেটোটাকে এখানে আমি অর্ধেক করে কেটে নিলাম। এবার আরেকটি জিনিস আমরা নিয়ে নেব। এখানে কি করব, কেটে নেওয়া টমেটোর ওপর আমি কিছুটা পরিমাণ চিনি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন চিনি দিয়ে দিলাম। কিভাবে দুটোকে ব্যবহার করব বন্ধুরা, আমাদের অনেকেরই কিন্তু হাতে পায়ে এরকম লোম থাকে, দেখতে পাচ্ছেন প্রচুর লোম রয়েছে কিন্তু। এবার আমরা সবার প্রথমে কি করব,
সবার প্রথমে এই যে চিনির মধ্যে যে টমেটোটা দিয়ে নিয়েছিলাম, যেখানটায় লোম তুলবো সেই জায়গাটাকে না এইভাবে একটুখানি স্ক্রাব করব। এইভাবে একটুখানি স্ক্রাব করলে কি হবে, সেই জায়গায় যে লোমটা থাকে এইভাবে ডললে চিনির যেহেতু দানা দানা, সেই জায়গাটার লোমটা দেখবেন দুর্বল হয়ে যাবে আর লোমটা একেবারেই নরম হয়ে যাবে। এইভাবে চিনি দিয়ে আর টমেটো দিয়ে খুব ভালো করে স্ক্রাব করে নিন। আর টমেটো জায়গাটাকে কালো করতে দেবে না, মানে কালো হবে না, খুব সুন্দরভাবে লোমটাকে তুলতেও সাহায্য করবে। এইভাবে ভালো করে একটুখানি ডলে নিলাম, 1-2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ফিরে এসেছি। আমরা যেটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমরা কি করব, খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে। এই দেখুন, এইভাবে খুব ভালো করে আপনারা লাগিয়ে এটাকে কিছু সময়ের জন্য রেখে দিন। এই দেখুন, এইভাবে লাগিয়ে আমাদের কিছু সময় বলতে 15 থেকে 20 মিনিট কিন্তু রাখতেই হবে। তাহলেই কিন্তু, যেহেতু এটা প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা, তাই ভালো করে 15-20 মিনিট রাখবো। তারপর দেখাবো কত সুন্দরভাবে লোমটা উঠে আসে। এখানে দেখুন আমি 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর ফিরে এসেছি। আমি এখানে নিয়ে নিয়েছি তুলো দিয়ে এইভাবে উল্টো দিক থেকে এই দেখুন টেনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখুন কি পরিমাণে লোম উঠে এসছে, কত সহজেই। দেখুন ভর্তি ছোট ছোট লোম যেটা ছিল, আর জায়গাটা দেখুন কত সুন্দরভাবে এখানে আমার পরিষ্কার হয়ে গেছে। এই যে সাইডের যে লোমগুলোর মধ্যেও মিশ্রণটা লেগেছিল, সেইগুলোও কিন্তু দেখুন টানলে পরে এই যে উঠে চলে আসছে। এইভাবে আপনারাও একবার লোমটা তুলে দেখবেন, খুব সহজেই আপনাদের শরীরের যে কোনো জায়গার লোম উঠে তো পরিষ্কার হবেই, সেই জায়গাটা কখনোই কালো হতে দেবে না। এবার জল দিয়ে এই জায়গাটা ধুয়ে দেব। এবার আমি সামান্য একটু ভ্যাসলিন নিয়ে নিয়েছি, যেখানটায় লোমটা তুলেছি সেই জায়গাটায় একটু ভ্যাসলিন ভালো করে এইভাবে লাগিয়ে দিলাম। দেখুন কোনো রকম কালো হয়নি, গোটা র্যাশ ওঠেনি, কত সুন্দরভাবে লোমটা উঠে। রেজাল্ট কিন্তু আপনারা দেখলেন। এটা শুধু হাতে পায়ে নয়, আমার কিন্তু আগে এই যে এই ঠোঁটের ওপরের দিকটায় প্রচুর লোম ছিল, এই দিকটায় আমি এই রেমেডিটি অ্যাপ্লাই করেছি, এমনকি খুব ভালো রেজাল্ট পেয়েছি। তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। যদি ভালো লাগে আপনারাও কিন্তু আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন, আশা করছি তারাও কিন্তু উপকার পাবে।